بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يريد الله به خيرا يفقهه في الدين قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির পরে দর্শে বসার এবং দর্শ করার মতন ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। 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 আমার মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে হয়তো কয়েকটি মাদ্রাসা ছাড়া মানে অধিকাংশ মাদ্রাসায় এখন বন্ধ, ঠিক না? জি জি। উস্তাদ, কোনো মাদ্রাসা খুলে নাই। এমন সব একটি মুহূর্তে আমরা যে দর্শে বসতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। যে প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা আমাদের কিতাবের শরহ উকুদ রসমিল মুফতি, অর্থাৎ এই কিতাবটার নাম শুনলে অনেকেই হয়তো বুঝতে পারে না যে কোন বিষয়ের কিতাব। আসলে শরহ উকুদ রসমিল মুফতির এই কিতাবটার নাম শুনলেই বিশেষভাবে উলামায়ে কেরামের জেহেনে রাখা দরকার যে এই কিতাবটা হচ্ছে ফতোয়া প্রদানের মূলনীতির ব্যাখ্যা। কি ভাই? ফতোয়া প্রদানের মূলনীতির ব্যাখ্যা মূলনীতি। বিশ্লেষণের কিতাব, যা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাবের মতন মাতেনও তিনি, সারেও তিনি, তিনি এই কিতাবের মতন তিনিই লিখেছেন, এই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ তিনিই করেছেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার সরা এবং মতনের মধ্যে মৌলিকভাবে তিনি এই কিতাবের মধ্যে 34টা উসুল বর্ণনা করেছেন। 34টা উসুল তিনি রকম লাগান নাই, যেটা এত নাম্বার উসুল, এর এত নাম্বার উসুল। এরা আমাদের আকাবেরদের মুতালার মাধ্যমে এবং গবেষণার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে কমপক্ষে 34টা উসুল, মৌলিক উসুল, তিনি ফতোয়া প্রদানের মৌলিক উসুল তিনি বর্ণনা করেছেন। তার মধ্য থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা আমাদের চলতেছিল। আমরা 8ম নাম্বার উসুলে আইসা আমরা থেমেছিলাম, যে 8ম নাম্বার উসুল কেবল শুরু হয়েছিল, তার পুরাপুরি ব্যাখ্যা বিশ্লেষণ এখনো কি হয় নাই, শেষ হয় নাই। আজকে থেকে ইনশাআল্লাহ যে এই উসুলগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আবার পূর্বের ন্যায় শুরু হতে যাচ্ছে। আমরা 8ম নাম্বার উসুল বর্ণনা করেছিলাম যে 8ম নাম্বার উসুল হচ্ছে হানাফি মাযহাবের মাসআলার কিতাবের স্তর। ঠিক আছে? হানাফি মাযহাবের মাসআলার কি স্তর, অর্থাৎ হানাফি মাযহাবের মাসআলের যে তারতিব গুলো বর্ণনা করা হয়েছে, অর্থাৎ 3টা তারতিব। কয়টা? হানাফি তিনটা। মাযহাবের কিতাবের তিনটা। মাসআলার স্তর কয়টা?
তিনটা। তিনটা, তিনটা স্তর, যেটা আমরা অষ্টম নাম্বার উসুলে বর্ণনা করেছিলাম। এবারও তো আপনাদের সামনে কিছু পড়া হয়েছিল। তৃতীয় অষ্টম নাম্বার উসুল হানাফি মাযহাবের মাসালার যে যে বিন্যাসের বিন্যাস মাসালার যে বিন্যাস করা হয়েছে, মানে হানাফি মাযহাবের মাসালাগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, তিনটা স্তরে বিভক্ত করা হয়েছে। প্রথম স্তর জাহিরুর রেওয়ায়া, এর অপর নাম মাসাইলুন বা রেওয়ায়াতুল উসুল, মাসাইলুল উসুল। তৃতীয় স্তর ছিল নাদিরাতুর রেওয়ায়া, না দ্বিতীয় স্তর নাদিরাতুর রেওয়ায়া, এর অপর নাম গায়রু জাহির রেওয়ায়া। এর অপর নাম কি? গায়রু গায়রে যাহিরুর জাহিরুর রিওয়ায়া। রেওয়ায়া। তৃতীয় স্তর, যেগুলো সের আকারও বিস্তারিত বর্ণনা করা হয়েছিল, তৃতীয় স্তর মাসাইলুন নওয়াজিল। কি ভাই? মাসাইলুন মাসাইলুন নওয়াজ। নওয়াজিল, এর অপর নাম আল ফতওয়া ওয়াল ওয়াকিআত, ওয়াল ওয়াকিআত। হানাফি মাযহাবের যে স্তর, কিতাবের হানাফি মাযহাবের কিতাবের যে স্তর, মাসালা কিতাবের যে স্তর বর্ণনা করা হইল, যে প্রথম স্তর হচ্ছে কি ভাই? যাহিরুর জাহিরুর রিওয়ায়া। রাওয়ায়া। এর রেওয়ায়াত। অপর নাম মাসাইলুল উসুল। দ্বিতীয় স্তর নাদিরুর মাসাইলুন রিওয়ায়া। নওয়াজির নওয়াদির, মাসাইলুন নওয়াদির। এর অপর নাম গয়রু জাহিরির রেওয়ায়া বা নাদিরাতুর রেওয়ায়া বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? নাদিরাতুর রেওয়ায়া বা মাসাইলুন নওয়াদির। এর অপর নাম গয়রু জাহিরির রেওয়ায়া। তৃতীয় স্তর মাসাইলুন নওয়াজিল, এর অপর নাম আল ফতওয়া ওয়াল ওয়াকিআত। তো এই স্তরগুলাই হচ্ছে ওয়াজে তারজি। কি ভাই? যে এটাই হচ্ছে, এগুলো ওয়াজে তারজিও। অর্থাৎ যদি কোনো মাসালার ক্ষেত্রে, জহিরুর রেওয়ায়াতের ক্ষেত্রে এক ধরনের সমাধান দেওয়া হয়, এবং গয়রুল জহের রেওয়ায়াতের মধ্যে আরেক ধরনের সমাধান দেওয়া হয়েছে, অথবা ফতোয়া ও ওয়াকিয়াতের মধ্যে আরেক ধরনের সমাধান দেওয়া হয়েছে, তাহলে কোনটা তারজি পাবে? কোন কিতাবের মাসালা প্রথমে তারজি পাবে? যদি কোনো যাহিরুর রিওয়ায়া। সুস্পষ্টভাবে কোনো মাসালাকে আমাদের ওলামায়ে মুতাআখির বা মুজতাহিদগণ যদি তারজি দিয়া না থাকেন, তাহলে জহিরুর রেওয়ায়া কি পাবে? তারজি পাবে। এরপরে তো দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরের মধ্যে ইখতিলাফ হয়ে যায়, তার দ্বিতীয় স্তর কি পাবে? দ্বিতীয় স্তর প্রাধান্য পাবে। কথা কিভাবে বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, যদি আমাদের মাশায়েখগণ যদি কোনো মাসালাকে সুস্পষ্টভাবে প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে ওর উপর আমাদের কি করতে হবে? আমল করতে হবে। ওর উপর আমাদের কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? এই অষ্টম নাম্বার উসুলটাকে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই শের আকারে বর্ণনা করেছিলেন, যে আমাদের পূর্বে এই শেরগুলো পড়া হয়েছে এবং এগুলো কি হয়েছে, তার অনুবাদ করা হয়েছে। এখন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, যে আমাদের হানাফি মাযহাবের কিতাবের যে স্তর তিনটা, ঠিক আছে, সেগুলো তিনি বর্ণনা করেছিলেন। আমরা দ্বিতীয় স্তরের এবারত আমরা পড়েছিলাম, দ্বিতীয় স্তরের। তৃতীয় স্তরের এবারত শুরু করি না, দ্বিতীয় স্তরের এবারত চলতেছিল। আমাদের খেলা আছে কোনো সাথী ভাইয়ের? পূর্বের সাথে যে কথা অক্ষ যে করতেছে আলোচনা, জি সাথী ভাইয়েরা? হুম,
এই জন্য আপনাদের জি নিয়ম ক্লিয়ার। হলো যে আপনারা মেন কিতাবও পড়বেন, ক্লাসের ভিডিও দেখবেন, ভিডিও দেখার সময় মেন কিতাব কি রাখবেন, সাথে রাখবেন, মেন কিতাব পড়বেন। তাহলে আমার আলোচনার সাথে আপনারা একটা মিল পাইবেন এবং কিতাবও বুঝে আসবে যে মেন কিতাবের কথা কি চলতেছে, সুবিধা হবে আপনাদের জন্য। এই জন্য যাদের কাছে এখনো মেন কিতাব নাই তারা অবশ্যই মেন কিতাব সংরক্ষণ করবেন, যদিও পিডিএফ দেওয়া আছে। আর সানিয়াতু মাসাইলুন নাওয়াদির, আর সানিয়াতু মাসাইলুন নাওয়াদির, সংক্ষিপ্ত আকারে আবারও বলতেছি যে প্রথম স্তরের কিতাব জহিরুর রেওয়ায়া, অর্থাৎ এগুলো ইমাম মুহাম্মদের 6 কিতাব। আল জামিউস সগীর, জামিউল কবির, নাকি বলেন না? জামিউস সগীর, জামিউল কবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কবির, জিয়াদাত এবং মাবসুদ। এই 6 কিতাবের পুরাপুরি পরিচিতি আপনাদের সামনে এখনো আমি বলি নাই। 6 কিতাবের পরিচয় কি দিয়েছি? দেই নাই। শুধু এতটুকু পরিচয় আপনারা জানছেন যে এই 6 কিতাবে কি বলা হয়, জহেরুর জহিরুর রাওয়ায়া, রেওয়ায়াত। বা এর অপর নাম মাসাইলুল উসুল বা রাওয়ায়াতুল উসুল, তার অপর নাম। কিন্তু কিতাবের পরিচিতি এখনো পুরাপুরি ভাবে আপনাদের সামনে দেওয়া হয় নাই। শুধু এতটুকু বুঝতে পারছেন এই কিতাব হানাফি মাযহাবের উপর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কি করেছেন, লিপিবদ্ধ করেছেন। এগুলো হচ্ছে মাসআলার কিতাবের প্রথম স্তরের কিতাব। দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর কি ভাই বলেন? মাসাইলুন মাসাইলুন, নাওয়াদির। মাসাইলুন নওয়াদা, সানিয়াতু মাসাইলুন নওয়াদির, যেগুলো সের আকারে বর্ণনা করা হয়েছিল। কাজা লাহু মাসাইলুন নওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রি যাহির, মনে আছে? কাজা লাহু মাসাইলুন নওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রু যাহির। আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা দ্বিতীয় স্তর সের আকারও বর্ণনা করলেন। এবার তার সরার মধ্যে দ্বিতীয় স্তরের কিতাব নিয়ে তিনি আলোচনা করতেছেন মাসাইলুন নাওয়াদির। মাসাইলুন নাওয়াদির কাকে বলে? মাসাইলুন নাওয়াদের সংক্ষেপে বোঝা যাবে গয়রু জহিরের রাওয়ায়া কাকে বলে। তো গয়রু জহিরের রাওয়ায়া বলা হয়ে থাকে বা মাসাইলুন নাওয়াদির বলা হয়ে থাকে যে ইমাম মুহাম্মদের ওই 6 কিতাব ছাড়া, ইমাম মুহাম্মদের যে ফিকহে হানাফির উপর ওই 6 কিতাব ছাড়া আরো যেই কিতাবগুলো লিখেছেন ওগুলো মাসাইলুন নাওয়াদির। এবং ইমাম মোহাম্মদ ছাড়াও হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অন্যান্য ছাত্রগণ, হ্যাঁ, ফিকহের যেই কিতাবগুলো লিখেছেন ওগুলো সবগুলা কি ভাই বলেন? ওগুলো মাসাইলুন নাওয়াদির। ওগুলো সবগুলাই হচ্ছে মাসাইলুন নাওয়াদির বা গয়রু জহিরির রিওয়ায়া। সাথী ভাই আমার কথা কি বুঝে আসতেছে? জি হুম। ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আসানিয়াতু মাসাইলুন নাওয়াদির ওয়াহিয়া মাসাইলু মারভিয়াতুন আন আসহাবি মাযহাবিল মাযকুরিন। মাসাইলুন নাওয়াদির কাকে বলে? মাসাইলুন নাওয়াদির বলা হয় ওই সমস্ত মাসালাগুলো যেগুলো উল্লিখিত আসহাবে মাযহাব থেকে বর্ণিত হয়েছে। কি ভাই? ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ঠিক আছে, ইমাম আবু হানিফা, আসহাবে মাযহাব যারা, তাদের থেকেই মাসালাগুলো বর্ণনা করা হয়েছে। কিন্তু লাকিন লাফিল কুতুবিল মাসকুলা, কিন্তু এই মাসালাগুলো উল্লিখিত 6 কিতাবের মধ্যে কি হয় নাই, আলোচনা করা হয় নাই। হ্যাঁ, তাহলে কোথায় আলোচনা করা হয়েছে? ইমাম মোহাম্মদের ওই 6 কিতাব ছাড়া অন্য কিতাব, ইমাম মোহাম্মদের অন্য কিতাবে, অথবা ইমাম আবু ইউসুফের কিতাবে, অথবা ইমাম আবু হানিফার অন্য ছাত্রের কিতাবে যে মাসালাগুলো কি হয়েছে, আলোচনা করা হয়েছে, আলোচনাগুলো করা হয়েছে বা যে মাসালাগুলো আনা হয়েছে, ওই সমস্ত মাসালাগুলোকে বলা হয় কি মাসাইলুন নাওয়াদির বা গায়রু জাহিরির রিওয়ায়া।
বা নাদেরাতুর রাওয়ায়া নাকি রাওয়ায়াতুন নাদেরা, যেমন যেমন বাল ইম্মা ফি কুতুবি আখার লি মুহাম্মদ ওয়া গায়রিহা, যে ইম্মা এক নাম্বারে, মনে করেন যে এক নাম্বার গয়রু জহরাতের কিতাব কোনগুলা, বা ইম্মা ফি কুতুবিন ইম্মা ফি কুতুবিন আখার লি মুহাম্মাদিন গায়রিহা, যে এক নাম্বারে ইমাম মোহাম্মদের উল্লিখিত কিতাব ছাড়া অন্য অন্য কিতাব, যেমন যেমন কি ভাই, আল কাইসানিয়াত ওয়াল হারুনিয়াত ওয়াল জুলজানিয়াত ও রকিয়াত, যে কাইসানিয়াত, এই কিতাবকে কাইসানিয়াত কেন বলা হয়, হারুনিয়াত কেন বলা হয়, জুরজানিয়াত কেন বলা হয়, রকিয়াত কেন বলা হয়, এই ব্যাপারে আমরা পূর্বে আলোচনা করেছিলাম। আপনাদের খেলা আছে কারো ভাই, সাথী ভাইয়েরা, কথা বলেন না। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করলাম সবই পূর্বে এগুলো আলোচনা হয়ে গেছে, শুধু পূর্বে আলোচনার সাথে আজকে আলোচনার সাথে একটা মিল করার জন্য আবারও বলা হইতেছে এই সমস্ত আলোচনাগুলো, যে গয়রু জহেরাত রায়াতের কিতাবের মধ্যে ইমাম মোহাম্মদের, হ্যাঁ, কিতাবের উদাহরণ দেওয়া হইল, যেমন ইমাম মোহাম্মদের কাইসানিয়াত কিতাব, হারুনিয়াত, জুরজানিয়াত, রকিয়াত। এই কাইসানিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত, রকিয়াত, এই কিতাবগুলোর নাম শুনলে হয়তো কারো যেখানে প্রথমে আসতে পারে এগুলো কোন জাদু মন্ত্রের কিতাব মনে হয় কোনো, নাকি কথা বলেন না, জি জি জারফুকের কিতাব না ভাই, এগুলো জারফুকের কিতাব নয়, এগুলো হচ্ছে হানাফি মাযহাবের দ্বিতীয় স্তরের কিতাবের অন্যতম কিতাব। ইমাম মুহাম্মদের চারটা কিতাব, যে কাইসানিয়াত কিতাবের নাম রাখা হয়েছে এই কারণে, কাইসানিয়াত হচ্ছে ওই সমস্ত মাসায়েল যেগুলো যেগুলো ইমাম মুহাম্মদের ছাত্র শুআইব ইবনে সুলাইমান আল কাইসানি রহিমাহুমুল্লাহ তাআলা ইমাম মুহাম্মদ থেকে বর্ণনা করেছেন। যেহেতু ইমাম মুহাম্মদের এই ছাত্র কাইসানি এলাকার, এই জন্য শুআইব ইবনে সুলাইমান আল কাইসানি, এই জন্য তার দিকে নিসবত কইরা এই কিতাবের নামকরণ করা হয়েছে আল কাইসানিয়া। কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। যেহেতু শুআইব ইবনে সুলাইমান আল কাইসানি ইমাম মুহাম্মদ থেকে কি করছেন, বর্ণনা করেছেন। আচ্ছা, যে এই কিতাবকে, হ্যাঁ, আমালিও বলা হয়ে থাকে, কি বলা থাকে, কিতাবুল কিতাবুল আমালিও বলা হয়ে থাকে। ইমাম মোহাম্মদের, ইমাম আবু ইউসুফের কিতাবুল আমালি আছে, এগুলো আমালিও বলা হয়ে থাকে। এগুলো কি এই তার একটা অংশ হায়দ্রাবাদ থেকে, পাকিস্তানের হায়দ্রাবাদ থেকে কি করেছে, ছাপানো হয়েছে। কথা কি বুঝতেছেন? হুম, কায়সানিয়াত কিতাব। দ্বিতীয় হচ্ছে হারুনিয়াত। হারুনিয়াত বলা হয় ওই সমস্ত মাসালার কিতাব, হারুনিয়াত ওই মাসালার কিতাবকে বলা হয় যেটা বাদশাহ হারুন রশিদের জন্য, ঠিক আছে, বাদশাহ হারুন রশিদের জন্য, অথবা তার জামানার মধ্যে সম্পৃক্ত, তার জামানার সাথে সম্পৃক্ত যে সমস্ত মাসালাগুলো বর্ণনা করা হয়েছে, ওই কিতাবের নামকরণ করা হয়েছে কি ভাই, ওই ওই মাসালা কিতাবের নামকরণ করেছে কি, হারুনিয়াত। যেহেতু বাদশাহ হারুন রশিদের জন্য অথবা তার জামানার মধ্যে কি করা হয়েছে, লেখা হয়েছে, এই জন্য তাকে কি বলা হয়, হারুনিয়াত।
জুরজানিয়াত কেন বলা হয় কিতাবের নাম? জুরজানিয়াত ওই সমস্ত মাসালার কিতাব যেগুলো আলী ইবনে সালেহ আল জুরজানি, ইমাম মুহাম্মদের ছাত্র। আলী ইবনে সালেহ আল জুরজানি ইমাম মুহাম্মদ থেকে কি করা হয়েছে কথা, ইমাম মুহাম্মদ থেকে বর্ণনা করেছেন। যেহেতু এই ছাত্র জুরজানির এলাকার, এই জন্য এই কিতাবের সে নাম দিচ্ছে কি আল জুরজানিয়াত। কথা কি বুঝা আসতেছে ভাই? जी রকিয়াত কিতাবের নাম রকিয়াত কেন নামকরণ করছে? এই গয়রুল জোহরের কিতাবের নাম রকিয়াত কেন নাম রাখছে? হ্যাঁ, বা রিক্কিয়াত বলা হয়, রিক্কিয়াত, রকিয়াত, রিক্কিয়াত। ঠিক আছে, যে রিক্কিয়াত ওই সমস্ত মাসালার কিতাব যেগুলো ইবনে সামাআ ইমাম মুহাম্মদ থেকে বর্ণনা করেছেন। ইমাম মুহাম্মদের ছাত্র ইবনে সামাআ কি করেছেন? ইমাম মুহাম্মদ থেকে বর্ণনা করছেন। কখন বর্ণনা করছেন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এই মাসালাগুলো তিনি তখন বর্ণনা করেছেন যখন রিক্কা শহরে, বাগদাদের কি ভাই, বাগদাদের রিক্কা শহরে যখন তিনি অবস্থান করছেন, অবস্থানকালে তিনি এই মাসলাগুলো কি করছেন? ইস্তেমবাদ করেছেন। এর জন্য রিক্কা শহরে অবস্থানরত অবস্থায় যে সমস্ত মাসালাগুলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কি করেছেন? ইস্তেমবাদ করেছেন। আর ওই সমস্ত মাসালাগুলো ইমাম মুহাম্মদের ছাত্র ইবনে সামাআ রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ থেকে কি করেছেন? বর্ণনা করেছেন। তো এর জন্য যেহেতু তিনি রিক্কা শহরে থাকা অবস্থায় এই মাসালাগুলো বর্ণনা করেছেন, এজন্য এই কিতাবের নামকরণ করা হয়েছে কি রিক্কিয়াত। কি ভাই? জি আব্দুল হাফিজ ভাই, কথা কি বুঝে আসতেছে? जी अल्हम्दुलिल्लाह। এই যে যে কিতাবের যে কাইসানিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত, রিক্কিয়াত কেন বর্ণনা করা হইলো, এই কথাগুলো কিন্তু আপনাদের কিতাবের এবারতে নাই, আছে? কথা বলেন না। जी ना शरत शरते আছে शरत। হ্যাঁ, এর জন্য এগুলো মন রাখা লাগবো। ওইন্নামা কিলা লাহা গায়রু যাহিরির রাওয়ায়া, এই যে মাসাইলুন নাওয়াদেরকেও একে গয়রু জহির রাওয়া বলা হয়ে থাকে। আগেও বলছি এগুলো কেন কেন কয়, কেন এটা শেরের মধ্যে বর্ণনা করছেন, লিআন্নাহা লাম তুরওয়া আন মুহাম্মাদিন বিরাওয়ায়াতিন যাহিরাতিন সাবিতাতিন সহিহাতিন কা কুতুবিল উলা। এগুলোকে গয়রু জহির রাওয়া বলা হয়ে থাকে। কেন কেন হয় এগুলো? লিআন্নাহা লাম তুরওয়া আন মুহাম্মাদিন বিরাওয়ায়াতিন যাহিরাতিন সাবিতাতিন সহিহাতিন কাল কুতুবিল উলা। যে প্রথম 6 কিতাব যেভাবে, হ্যাঁ, বিশুদ্ধ, কি ভাই, বিশুদ্ধ এবং স্পষ্ট স্পষ্ট রেওয়ায়াতের মাধ্যমে, সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে, এই কিতাবগুলো ওইভাবে, হ্যাঁ, মজবুত সনদে কি করা হয় নাই, তার চেয়ে একটু কম মজবুত সনদে কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। মানে এই জায়গায় জহেদের উদ্দেশ্য মনে করেন মশহুর, কি ভাই, কি ভাই, কি বললাম বলেন? আর শহরে দ্বারা রাওয়ায়াতিন উদ্দেশ্য মশহুর। জাহিরাতিন, আর রাওয়ায়াতিন কি মশহুরাতিন, যে আগের আগের মাসালা যেমন মুতাওয়াতির এবং মশহুর সনদে বর্ণিত হয়েছে ওই 6 কিতাব, ওই 6 কিতাব, এই কিতাবগুলো মাসাইলুন নামাদে বা গয়রু জাহির কিতাব ওরকম ওরকম মুতাওয়াতির সনদে বর্ণনা করা হয় নাই। ঠিক আছে, তার চেয়ে একটু কম স্তর, যেমন মশহুর, হ্যাঁ, মশহুর সনদ দ্বারা এগুলো কি করেছে? বর্ণনা করা হয়েছে। এই কারণে এগুলোকে বলা হয় গয়রু জহিরির রাওয়ায়া। গয়রু জহিরদের প্রথম স্তর বলা হলো ইমাম মুহাম্মদের ওই 6 কিতাব ছাড়া ইমাম মুহাম্মদের আরো 4টা কিতাব, কায়সানিয়াত, হারুনিয়াত, জুজানিয়াত, রিক্কিয়াত, এই 4 কিতাব, অথবা ইমা ফি কুতুবি গয়রি মুহাম্মদ,
গয়রু জাহির রাওয়ায়া ইমাম মোহাম্মদের কিতাব ছাড়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অন্যান্য ছাত্রদের কিতাব কা কিতাবিল মুজাররাদি লিল হাসান ইবনে জিয়াদ ওয়া গায়রিহা, যেমন কি ভাই ইমাম মোহাম্মদের ওই কিতাব ছাড়াও অন্য কিতাব যেমন কা কিতাবিল মুজাররাদি, এরা ইমাম মোহাম্মদের ইমাম আবু হানিফার ছাত্র হাসান ইবনে জিয়াদের কিতাব। কার কিতাব ভাই? হাসান ইবনে হাসান ইবনে কি রে ভাই, শব্দ আসতেছে তো, এগুলো তো ঝামেলা হয় ভাই। জি, ক্লাসে প্রবেশ করার পরে আপনাদের কাছে আবারও অনুরোধ করতেছি, ক্লাসে প্রবেশ করার পরে আপনারা আমার সাথে কথা বলা ছাড়া অন্য কারোর সাথে কথা বলবেন না, বা ক্লাসে প্রবেশ করার পরে অন্য কাউকে আপনারা পড়াইবেন না। যদি পড়ান তাহলে আমরা আপনাকে গ্রুপ থেকে আমরা ডিলিট করে দিব। এটা একটু স্মরণ রাখেন। এবার প্রয়োজনে আপনাদের ব্যক্তিগত গ্রুপের মধ্যে কথাটা জানাই দিয়েন। যারা বুঝে না এখনো তাদেরকে বোঝার জন্য সুযোগ তো অনেক দিয়েছিলাম, রোজার পর থেকে না কুরবানির আগ পর্যন্ত এগুলো বারবার বলা হয়েছে। সামনে এতবার আর বলবো না, প্রয়োজনে ডিলিট করে দিব আপনাদেরকে, যারা ডিস্টার্ব করবেন আমাদেরকে। জি সাথী ভাইরা, কথা কি বোঝা আসছে? হুম। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ইমাম মোহাম্মদের ওই কিতাব ছাড়াও অন্য অন্য কিতাব, ইমাম আবু হানিফার ছাত্রদের অন্য অন্য কিতাব যেমন কা কিতাবিল মুজাররাদি হাসান ইবনে জিয়াদ ইত্যাদির কিতাব। এখানে একটা কথা স্মরণ রাখেন, হাসান শব্দ যখন নাকি মুতলাকান বলা হবে, ঠিক আছে, আমাদের আসহাবদের কিতাবের মধ্যে থেকে যদি মুতলাকান যখন হাসান শব্দ বলা হবে, যে আমাদের আসহাবদের মধ্যে থেকে হাসান, মুতলাকান যদি হাসান শব্দ বলা হয় তাহলে বুঝতে হবে এই হাসানদার উদ্দেশ্য হাসান ইবনে জিয়াদ, কি বললাম, হাসান ইবনে জিয়াদ আল উলুবি, ঠিক আছে। আর যদি তাফসিরের কিতাবের মধ্যে কি ভাই, তাফসিরের কিতাবের মধ্যে যদি মুতলাকান হাসান বলা হয়, ঠিক আছে, এটা এরা হাসান রহমতুল্লাহ আলাইহি তাফসির বর্ণনা করছেন, এই হাসান দ্বারা উদ্দেশ্য, তখন তাফসিরের কিতাবের মধ্যে যদি হাসান শব্দ বলা হয় মুতলাকান, তখন ওখানে উদ্দেশ্য হবে হাসান আল বসরি রহিমাহুমুল্লাহ তাআলা। কথা কি বুঝতেছেন ভাই? হুম। জি হাসান আলহামদুলিল্লাহ। বসরি রহিমাহুমুল্লাহ তাআলা। ওমিনহা কুতুবুল আমালি লিআবি ইউসুফ, গয়রু জহরাত কিতাবের মধ্যে যেমন ইমাম হাসান ইবনে জিয়াদের কিতাবুল মুজাররাদ, তারপর এমনি ভাবে আহ, তৃতীয় নাম্বার ওমিনহা কুতুবুল আমালি লিআবি ইউসুফ, তারপরে কুতুবুল আমালি ইমাম আবু ইউসুফের কুতুবুল আমালি, এগুলো গয়রু জহরাতের কিতাব। কুতুবুল আমালের মধ্যে যে সমস্ত মাসালা বর্ণনা করা হবে বুঝতে হবে এগুলো হচ্ছে কি গয়রু জহেরের রাওয়ায়া। আমালি কাকে বলে এখানে ব্যাখ্যা দেওয়া হইতেছে। আমালি আল আমালি জমু এমলা, আমালি এটা এমলার জমা। এমলা কাকে বলে? এমলা বলা হয় হুয়া আইয়াকুদাল আলিমু ওয়া হাওলাহু তালামিজাতুহু বিল মাহারিবি ওয়াল কারাতিস, যে একজন আলেম বসবে, তার দর্শের সিংহাসনে বসবে এবং তার চারপাশে কি থাকবে? ছাত্ররা দোয়াত কালি এবং খাতা নিয়ে থাকবে। কি থাকবে? উস্তাদ দোয়া। যখন নাকি দর্শে বসবেন, ছাত্ররা তার চারপাশে যখন নাকি তার আশেপাশে যখন দোয়াত কালি খাতা নিয়ে বসবেন, ফায়াতাকাল্লামুল আলিমু বিমা ফাতাহাল্লাহু তাআলা আলাইহি মিন জহরি কলবিহি ফিল ইলমে, অতঃপর আল্লাহ পাক ফায়াতাকাল্লামুল আলিমু, আলেম কথা বলবেন, আলেম মাসালা বর্ণনা করবেন, ওই সমস্ত মাসালা, হ্যাঁ, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে আল্লাহ কি দিয়েছেন? খুলে দিয়েছেন। বলে দিন। যেগুলো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এলকা করেছেন, ওই সমস্ত ইলমি মাসালাগুলো যে যখন তিনি এগুলো বর্ণনা করেন,
ওই সমস্ত মাসালাগুলো ছাত্ররা কি করে সাথে সাথে লিখে ফেলে। তাকতুবুহু তালামিজাতুহু, ছাত্ররা এগুলো লিখে ফেলে। সুম্মা ইয়াজমাউনা মা ইয়াকতুবুনাহু, অতঃপর তারা কি করে, তারা যেগুলো লেখছে দর্সের মধ্যে ছাত্ররা উস্তাদ থেকে এগুলো তারা আবার কি করে, এগুলো এক জায়গায় তারা একত্রিত করে। একত্রিত কইরা মনে করেন আস্তে আস্তে একত্র কইরা অনেক অনেক লেখা হয়ে গেছে। অতঃপর দেখা যায় ফায়াসিরু কিতাবা, অতঃপর এটা কি হয়ে গেছে ভাই, একটা কিতাব হয়ে ফায়াসিরু, গেছে। কিতাব। এর কিতাব হয়ে গেছে গা। তারা এই কিতাবের পরবর্তী তারা নামকরণ করছে কি কইরা, ফাইসামুনা মুনাহু আল ইমলা। ইমলা ওয়াল আমালি, অতঃপর তারা এই কিতাবের নামকরণ করেছে ইমলা অথবা আমালি কইরা। ওয়াকানা যালিকা আদাতুস সালাফ ফিল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ওয়া আহলিল আরাবিয়্যাতি ওয়া গায়রিহা ফি উলুমিহিম। কয় ওয়াকানা ওয়াকানা যালিকা আদাতুস সালাফ মিনাল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন। কয় এই ধরনের কাজ আমাদের, হ্যাঁ, সলফের, আমাদের পূর্বসূরীদের ফোকাহা এবং মুহাদ্দিসিন ইকরাম যারা ছিলেন এবং আহলে আরাবিয়া যারা ছিলেন তাদের অভ্যাস এরকম ছিল। কি ভাই, তাদের অভ্যাস কি ছিল, এরকম ছিল, এটা তাদের অভ্যাস। আমাদের সলফের ফোকাহা একরাম, মুহাদ্দিসিন একরাম, আহলে আরাবিয়া যারা আরব, হ্যাঁ, আরাবিয়া আরববাসী ওয়ালাদের অভ্যাস এরকমই ছিল। ফান্দারাসাত লি জিহাবিল ইলমি ওয়াল উলামা। কি ভাই, এখন এলেমও চলে গেছে, উলামায়ে কেরামও চলে গেছেন, যার কারণে এগুলো কি হয়ে গেছে গা, ফান্দারাসাত, এগুলো এই কিতাবুল আমালি, এটা আমালি এমলা, এগুলো কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কথা কি বোঝা আসতেছে? ফান্দারাসাত লি জিহাবিল ইলমি ওয়াল উলামা ইলাল্লাহিল মাসির। হ্যাঁ, উলামা ও শাফিঈয়া ইসাম্মুনা মিসলাহু আত-তালিকা। আর শাফি মাযহাবের উলামায়ে কেরাম এই ধরনের, হ্যাঁ, এই ধরনের মাসালাগুলোকে কি করে নাম করেছেন তারা, তালিকা। আমাদের মাযহাবের উলামায়ে কেরাম নামকরণ করছেন এগুলোকে আমালি অথবা কি এমলা। ইমলা। আর শাফি মাযহাবের উলামায়ে কেরাম এগুলোকে নামকরণ করছেন তালিকা করে। কি করে, তালিকা করে। তালিকা। জি। তৃতীয় স্তর ইম্মা বি রাওয়ায়াতিন মুফরাদাতিন, যে মিসলু রাওয়ায়াতে ইবনে সামা ও মুআল্লা ইবনে মানসুর ওয়া গায়রিহা ফি মাসাইলা মুআয়্যানাতিন, অথবা গয়রু জহরের কিতাব বি রাওয়ায়াতিন মুফরাদাতা, যে নির্দিষ্ট একটা মাসালার উপর কি, যে সমস্ত রাওয়ায়াতিন মুফরাদাতা মানে রাওয়ায়াতে মুফরাদা মানে একক কিছু কি আছে, মাসালা আছে, মানে একটা বিষয়ের উপর, নির্দিষ্ট একটা বিষয়ের উপর কি করা হয়েছে, মাসালা বর্ণনা করা হয়েছে। যেমন এরকম কিতাব লেখছেন কি, রাওয়ায়াত মুফরাদা কে লেখছেন, রাওয়ায়া রাওয়ায়াতি ইবনে সামা, ইবনে সামার রাওয়ায়াত মাসালা, এবং মুআল্লা ইবনে মানসুর, মুআল্লা ইবনে মানসুরের কিতাব ও গায়রিহা, এই দুজনের কিতাব ছাড়াও অন্যদের কিতাব আছে ফি মাসাইলা মুআয়্যানাতিন, নির্দিষ্ট মাসালা সমূহের মধ্যে কিতাব যেগুলো লেখা হয়েছে। তো এগুলো গয়রু জহির রাওয়ায়াতের কে অন্তর্ভুক্ত। ভাই সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। 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 যে আমাদের প্রথম দরস, যে আজকের প্রথম দরস,